হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদি হাসান, আমাকে সবাই চেনেন। আমি আমার এলাকার মানুষ সবাইকে সবার সাথে আসলে সব সময় ভালো ব্যবহার করেছি, তাদের সাথে ভালোভাবে মিশেছি, থেকেছি। আর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদের দেশটাকে একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করছে। আর শহীদ ভাইদের প্রতি, যে ভাইয়েরা শহীদ হয়েছে, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক। যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাত দান করুক, তাদেরকে শহীদি মর্যাদা দান করুক। আর আমার আসলে কারোর উপরে ব্যক্তিগত ক্ষোভ নেই, আমার কারোর উপরে ব্যক্তিগত ক্ষোভ নেই। আমি দল হিসেবে আওয়ামী লীগকে পছন্দ করি না, কারণ তারা স্বৈরাচারী দল। আমি জানি, আমি অনেকভাবে তাদের জুলুমের শিকার আমি হয়েছি, বা আমার আশপাশের অনেকেই হয়েছে, বা পুরো দেশটাই আওয়ামী লীগের জুলুমের অত্যাচারের শিকার হয়েছে। এটা প্রত্যেকটা আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, সেই বলবে। এখন আমি এমনভাবে বলবো না যে আসলে এখন ক্ষমতা থেকে তারা চলে গেছে বিধায় তাদেরকে উচ্ছেদ করতে হবে, তাদের উপরে লাঠি নিয়ে যেতে হবে, তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে। আসলে যারা এই একজন জুলুম শাসক, আসলে তারা চলে গেছে, এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাদের আমিও মারব, তাহলে আমিও তো জালিম। আমি কাউকে এটা প্রমোট করব না যে আরেকজনের উপরে ক্ষমতার বলে জুলুম করা। এই আরেকজনের উপরে ক্ষমতার বলে জুলুম করা যাবে না, কারো উপরেই জুলুম করা যাবে না। আরও অনেকে, আমার এলাকার অনেকেই আমাকে বিভিন্নভাবে ফোন দিচ্ছেন, বিভিন্নভাবে বলছেন, অনেকে আমার নিয়ে সমালোচনা করছেন। আসলে আমার নিয়ে সমালোচনা করার কিছু নেই, আমি আপনাদেরই সন্তান, আর আপনাদের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। ঠিক আছে, আমি চাই না যে আমার গ্রামের একজন ব্যক্তিও কোনো প্রকার জুলুমের শিকার হোক, কারণ এই একটা অন্যায়কারী, এই একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার পর, স্বাধীনতা পাওয়ার পরেও যেন কোনো মানুষ, আমার এলাকার কোনো মানুষ যেন অত্যাচারিত না হয়। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু, আসলে সাধারণ মানুষ বা বিএনপি বলেন, জামাত বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ যেন কারো উপরে আপনারা জুলুম করবেন না, কারণ জুলুমের যে কি পরিণতি তা কিন্তু আমরা ইতিমধ্যে টের পেয়েছি। কিভাবে টের পেয়েছি? এই যে দেশটার ভিতরে স্বৈরাচারিত্ব রাজত্ব কায়েম করছিল আওয়ামী লীগ সরকার, আসলে আল্লাহ তার পতন দেখায় দিছে। এটা একমাত্র আল্লাহ করেছে, আর ওসিলা ছিল ছাত্র সমাজ। এটা কোনো দলের ক্রেডিট না, এটা শুধুমাত্র ছাত্র সমাজের বীর সন্তানদের, এই আমাদের বীর সন্তানরা ছিল বিধায় আজকে আমরা একটা স্বাধীন ভূখণ্ড, আবার ৭১-এর মতো আবার একটা স্বাধীন ভূখণ্ডে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। এখন আরও একটা কথা, যে যারা ধর্মের নামে মনে করেন যে আপনারা যারা মন্দির, তারপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতে যাচ্ছেন, আসলে এটা করেন না। এটা খুবই নিন্দনীয় কাজ। আমি এটাকে অপছন্দ করি এটাকে, মানে জুলুম এটা করাই যাবে না। আল্লাহ পাক জুলুম সহ্য করবেন না। আর তার প্রমাণ তো শেখ হাসিনার পতনই। আর এই যে আওয়ামী লীগের যত লোকজন আছে, এদেরকে আপনার বিচার করা লাগবে না, এমনিতেই তারা বিচারের আওতায় আসবে। আর যদি কারোর সাথে কারোর ব্যক্তিগত কোনো ক্ষোভও থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিগত ক্ষোভের থেকেও যেন কেউ কাউকে আঘাত করবেন না। আপনার যদি ব্যক্তিগত ক্ষোভ তার উপরে থেকে থাকে, আপনি পরবর্তীতে নিজের হাতে আইন তুলে নেবেন না, আইনের আওতায় যাবেন, আইনের আওতায় তার বিচার তার হয়ে যাবে। ঠিক আছে? তাই অবশেষে আমি বলবো, আমি আপনাদেরই সন্তান।
আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না, কিন্তু আমি অনেক রকমভাবে অনেকে আমাকে অনেক কিছু বলছেন, সমস্যা নাই, সমস্যা নাই বলেন। আমি যেমন বলছি আপনারও তেমনি বলার অধিকার আছে। আরে ভাই, এটাই স্বাধীনতা, যে আমিও বলবো, আমার বিরুদ্ধে আপনি বলবেন, আপনার বিরুদ্ধে আমি বলবো। ভাইরে, এইটাই স্বাধীনতা, একটু বোঝার চেষ্টা করো, এইটাই স্বাধীনতা, যে আমার বিরুদ্ধে আপনি বলবো, আপনার বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে বলবেন, আমি আপনার বিরুদ্ধে বলবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর যদি কেউ আমাকে ভুল বুঝে থাকেন, তাহলে যদি এখনও পর্যন্ত আমি বোঝাতে না পারি, তাহলে সে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমার সাথে কথা বলেন, আমি তার সাথে কথা বলতে রাজি, সে যেই হোক। আসেন কথা বলেন, যে আমি ভুল করেছি, আমার ভুলটা দেখাই দেন, যে তোমার এটা ভুল হয়েছে, এটা দেখাই দেন। আসেন কথা বলেন, আমি সবার সাথে কথা বলতে রাজি আছি। আসেন, সমস্যা নাই, আসেন কথা বলেন। অনেকে অনেক রকম কথা আশপাশ দিয়ে বলছেন, ঠিক আছে, তা সমস্যা নাই। আপনি সামনাসামনি আমার সাথে কথা বলতে পারেন, আমার ফোনে ফোন দেন, সমস্যা কি? আমার ফেসবুক, ইউটিউব, আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো আছে তো, ফোন দেন, দিয়ে কথা বলেন যে ভাই তোমার এটা ভুল হয়েছে, তুমি এইভাবে বলো না, তোমার এইভাবে করো না। আমি দেখাই দিই যে ভাই, আমি তো একসময় জালিমের যে কোনোভাবে জুলুমের শিকার হয়েছি, তা আমি যখন শিকার হয়েছি তখন আমি কেন বলতে পারবো না? আমিও বলি, আর আপনিও বলেন। আমার ভুল হলে আপনি বলেন, সমস্যা কি? আর আমি আপনার ভুলগুলো নিয়ে কথা বলছি, তাতে আপনার এত জলে কেন? আমার ভুল হলে আমার ভুল নিয়ে আপনি কথা বলেন, আমার বিরুদ্ধে বলেন, সমস্যা নাই। এইটাই স্বাধীনতা, যে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারবে। ঠিক আছে ভাই, তা সবাই ভালো থাকবেন, দোয়া করি। আর একটা স্বাধীন রাষ্ট্র অবশ্যই বিনির্মাণ হবে। আল্লাহ পাক